সারাদিন ফেসবুকের উপরে দৃষ্টি রেখেছি, সমস্ত কিছুই দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী যা যা বলেছেন তাও দেখেছি, ছাত্র সংগঠন যা যা বলেছেন তাও দেখেছি। পরিশেষে একটি বিষয়ে উপনীত হইলাম, ছাত্র সমাজ এখন যেটা বলছে, সুস্পষ্টভাবে তারা যেটা বলছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় তারা। এর মানে এই দাঁড়ায়, কিন্তু তাদের তো চাওয়া পাওয়া মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ ছিল না। তাদের যে চাওয়া পাওয়া ছিল সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করেছেন, সব কিছু মেনে নিয়েছেন, শিক্ষকদেরটা মেনে নিয়েছেন, কিন্তু এখন তারা মানছেন না। তার মানে এর একটাই অর্থ যে এটা একটু সুপরিকল্পিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, আর দোষ দেওয়া হচ্ছে এটা উনি লেট করেছেন। তো ঘটনাটা হচ্ছে যে একজন রাষ্ট্রপ্রধান, একজন দেশের শাসনকর্তা, যে সিদ্ধান্তটা ওনার অনেক আগে নেওয়া ছিল, উচিত ছিল বলে আন্দোলনকারীরা মনে করেন, সেটা নিতে দেরি হয়ে গেছে। এর ভিতরে অনেক প্রাণ ঝরে গেছে। মোর দেন এখন যে সিচুয়েশন, এখন এই সিচুয়েশনে তারা এতে এগ্রি না। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, দেশ একটা এমন একটা পর্যায়ে আগামীতে চলে যাচ্ছে যে শুধুই রক্তপাতের দিক যাচ্ছে। কিন্তু সবারই দরকার ছিল সহনশীল হওয়ার। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী সহনশীল হলেন, তখন ছাত্র সমাজ সহনশীল না। আর যখন ছাত্র সমাজ সহনশীল ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রীর কথা তাদের ভালো লাগেনি। মোর দেন এই যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আসলে রাষ্ট্র পরিচালনা এমনই একটা ব্যাপার। আমি অনেক সময় বলি যে রিক্সা চালানো আর রাজ্য চালানো এক জিনিস না। আজকাল দেশকে পরিচালনা করার সমাজটা, আমি ধরে নিলাম আপনাদের কথা যে এখন মাননীয় প্রধানমন্ত্রী থাকলো না। যদি মাননীয় প্রধানমন্ত্রী না থাকে, আপনারা কিভাবে দেশটা চালাবেন? কার কাছে ক্ষমতা দেবেন? এই দেশ সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। যখনই একটা সরকার সরে যাবে, তখনই কিন্তু এই দেশের ভিতরে একটা তুমুল হইচই, গ্যাঞ্জাম, গৃহযুদ্ধ বেঁধে যাবে। সেটা কারোর জন্য ভালো হবে না। কী যে অবস্থা হবে, এটা কল্পনা করতেও আমার গাল লোম শিউরে উঠছে। আমি শুধু আল্লাহরে ডাকতেছি, আল্লাহ এটা সবাই মিলে একটা নেগো করুক, সব থেকে ভালো নেগো। আমি অনেক সময় বলি যে আমাদের নবী, আল্লাহর নবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ চুক্তি করে তিনি বিধর্মীদের সাথে বাস করেছেন। আর আমরা নিজেরা ভাই ভাই আমরা বাস করতে পারছি না। আমরা একজনকে মারছি, সে আমাকে মারছে। মোর দেন এই যে সিচুয়েশান, পৃথিবীর বড় ধরনের গজবের ভিতরে আমরা পতিত হচ্ছি। তাই সারা দেশের মানুষের কাছে তথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সবার কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা সবাই শান্ত হন। আপনারা সবাই ধীর স্থিরভাবে সুস্থভাবে একটা সিদ্ধান্তে আসেন, যাতে কোনো নতুন করে কোনো রক্তপাত সৃষ্টি না হয়। মাননীয় প্রধানমন্ত্রীর জন্যে আমি কিন্তু অনেকের কাছে মাপ চেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন ভুল করেছেন। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি এটাও বলেছি, আমি দরকার হলে আরও লোকের হাত ধরেও ক্ষমা চাইতে রাজি। আমার এটাই প্রশ্ন বা এটাই উত্তর, আমি চাই আপোষ, সবাই মিলেমিশে থাক, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। এই পথ থেকে আপনারা এমন একটা পথের দিক যায়েন না যে পথটা রক্তের পথ। রক্তের হোলি খেলা সব দলই বন্ধ করুন। এদেশের মানুষ বড় অসহায়। এই যে প্রতিদিন যারা শ্রমজীবী মানুষ কাজ করতে পারে না, রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে পারে না, কত কষ্ট যে তাদের হচ্ছে তা তার ভাষা কারোর জানা নেই। সো এখন কিন্তু আমাদেরকে বর্গীরা শাসন করছে না, ব্রিটিশ শাসন করছে না, পাকিস্তানিরা শাসন করছে না। এখন তো আমরা ভাই ভাই। আমরা ভাই ভাই কেন থাকতে পারবো না? আমাদের ভিতরে এই বুঝটুক, এই সহনশীলতাটুক আল্লাহ পাক দান করুক, এটাই আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বিশেষভাবে শারীরিকভাবে সুস্থ রাখেন। এটাই ওনার প্রতি আমার দোয়া। থ্যাংকস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935
204804। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে এখনকার মতো বিদায়। থ্যাংকস আ লট, ভাইরাল স্যার।